ক্রিকেটের ব্রান্ড সাকিব আল হাসান তিনি এবছরের বিপিএল এ থাকবেন না। এবার আসরে বিপিএল এ তিনি অনুপস্থিত, অর্থাৎ সাকিব আল হাসান দেশেই আসতে পারবেন না, এই জন্য বিপিএল মিস করবেন। কিন্তু মিস করার কারণে বিপিএলটা আসলে কতটুকু জাঁকজমকপূর্ণ হবে সাকিব আল হাসানকে ছাড়া, যেখানে সাকিব আল হাসানকে নেওয়ার জন্য সকল ফ্র্যাঞ্চাইজিগুলোই মুখিয়ে থাকে যে সাকিব আল হাসান যদি তাদের তাদের দলে বেরানো যায় সাকিব আল হাসানকে, তাহলেই তারা খুব সহজেই স্পন্সর পায়। যেখানে এর আগেও বর্তমান বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম স্যার তিনি বলেছিল যে তার সাথে অনেকগুলো ফ্র্যাঞ্চাইজির কথা হয়েছে, তারা বলেছে সাকিব আল হাসান যদি যদি তাদের দলে থাকে তাহলে তাদের স্পন্সর পেতে সহজ হয়। এটা কোনোভাবে অসত্য কথা নয়, এটা একেবারে সত্য কথা। যেখানে আমরা পিছনে দেখেছি সাকিব আল হাসান রংপুরে ছিল, বরিশালে ছিল, ঢাকায় ছিল, সব দলগুলোতেই সাকিব আল হাসান যে দলেই গেছে সেখানেই সর্বোচ্চ স্পন্সর ছিল। কিন্তু এবারের বিপিএল তো সাকিব আল হাসান নাই, বা এবার চট্টগ্রামে সাকিব আল হাসানকে সাকিব আল হাসানের সাথে তারা চুক্তি করলেও এবছরের জন্য, কিন্তু সাকিব আল হাসান উপস্থিত থাকতে পারবেন না। দেশের বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে সাকিব আল হাসান বাংলাদেশে বর্তমানে আসবেন না বা আসতে পারবেন না, এই জন্য তিনি অনুপস্থিত থাকবেন। কিন্তু সাকিব আল হাসানকে ছাড়া এই দলগুলো কতটা স্পন্সর পাবে, অথবা এই বিপিএলটা কতটা জাঁকজমকপূর্ণ হবে, যেখানে গতকালকেও বরিশালের মালিক মিজানুর রহমান তিনি বলেছেন যে ভিক্ষুকের মতো স্পন্সরদের কাছে ঘুরে বেড়ায় কিন্তু কেউ আমাদের সময় দেয় না। ভিক্ষুকের মতো কোন পর্যায়ে কথাটা বলেছে দেখেন, ভিক্ষুকের মতো সে স্পন্সরদের কাছে ঘুরে বেড়ায় কিন্তু স্পন্সর যারা বা কোম্পানিগুলো তাদের কোনো সময়ই দেয় না। তো এরপরে তিনি বলেছেন যে আমাদের বিসিবির উচিত কিছু ফান্ডিং করা, এত অনুষ্ঠান না করে বা এরকম অনুষ্ঠান করে টাকা খরচ না করে তাদের ফ্র্যাঞ্চাইজিগুলোকে কিছু ফান্ডিং করার কথা তিনি বলেন। আসলে কোন অবস্থানে এসে আমরা দাঁড়িয়েছি, যেখানে বিপিএল একটা স্বল্প বাজেটের লিগ হয়, যেখানে যারা বিপিএল এ খেলে বা বিদেশ থেকে যাদেরকে অন্য দেশ থেকে যাদেরকে আনা হয় তাদের দেখা যায় যে অন্য কোনো ভালো লিগে তারা খেলে না, বয়স্ক প্লেয়ার গুলাকে বাংলাদেশে এনে খেলানো হয়, তাদেরকে নিয়ে হচ্ছে বিপিএল। এবং এই সাকিব আল হাসান বা আরো কয়েকজন প্লেয়ারের জন্যই কিন্তু এই বিপিএলটা এতটা জাঁকজমকপূর্ণ হয়। কিন্তু সেই সাকিব আল হাসান এবারের আসরে কি নানান ইস্যু নিয়ে খেলতে পারবে না। এটা বাংলাদেশের একটা বড়, সাকিব আল হাসানকে নিয়ে আমি চক্রান্তি বলতে পারি যে সাকিব আল হাসানকে বাংলাদেশে আসতে দেওয়া হয়নি এর আগে টেস্ট সিরিজে সাউথ আফ্রিকার বিপক্ষে, যেখানে সাকিব আল হাসান বলেছিল যে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচের মধ্য দিয়ে সে বাংলাদেশের মাটি থেকে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন এবং বাংলাদেশ দর্শকদের সামনে, যাদের সামনে থেকেই তিনি খেলা শুরু করেছিলেন, সেই দর্শকদের সামনে থেকেই তিনি তার কেরিয়ারের শেষ ম্যাচটা খেলবেন। কিন্তু সে আশাটা তার পূরণ হয়নি, বাংলাদেশে তাকে আসতে বাধা দেওয়া হয়েছে, সে আসেনি। বর্তমানে বিপিএল খেলতেও সে আসতে পারবে না। তো আসলে এই বিপিএলটা কতটা জাঁকজমকপূর্ণ হবে সেটাই দেখার অপেক্ষা। যেখানে আমি বলতে পারি যে বিপিএলটা একজন মানুষের যেমন একটা পা না থাকলে যেমন সে সঠিক একেবারে পূর্ণ শক্তি দিয়ে চলতে পারে না, তেমনি ভাবে এই বিপিএলও একটা পা ভাঙ্গা বিপিএল মানুষের মতো হবে, যেখানে সাকিব আল হাসান না থাকার কারণে একটা পা ভাঙ্গা বিপিএল, অর্থাৎ একেবারে পূর্ণ শক্তি নিয়ে বিপিএল কিছু করতে পারবে না। কতটা জাঁকজমকপূর্ণ অনেকে তো বলতেছে যে এবার প্রধান উপদেষ্টা এই করতেছে, ওই উপদেষ্টারা সেই করতেছে, বিভিন্ন কথাবার্তা বলতেছে যে এবার বিপিএল অনেক জাঁকজমকপূর্ণ হবে। কিন্তু কোম্পানি তারা বলতেছে, কিন্তু যেখানে ফ্র্যাঞ্চাইজি গুলো কোনো স্পন্সরই পাইতেছে না, কোনো স্পন্সর পাচ্ছে না, তারা বলে যে ভিক্ষুকের মতো নাকি স্পন্সরদের দ্বারা দ্বারা তারা ঘুরে বেড়ায়, কিন্তু কোনো স্পন্সর পাচ্ছে না। তো আসলে দেখি যে শেষ পর্যন্ত কি হয়। একটা বিপিএল যেখানে অনেক আগে থেকে বিপিএল চলতেছে, আসর হয়ে আসছে, কিন্তু সেই অবস্থান থেকে পাকিস্তান সুপার লিগ বলেন, বিগ ব্যাশ বলেন, বা এখন বর্তমানে শ্রীলঙ্কার লিগও বলেন, সেই লিগগুলো বাংলাদেশের লিগ থেকে অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু বাংলাদেশে অনেক পিছনে পড়ে আছে। বর্তমানে যারা নতুন নেতৃত্বে আছে, তো আসলে আবার এখন অন্য প্রসঙ্গে চলে যেতে হয়, যারা বর্তমান নেতৃত্বে আছে, যে অনেকের আমাদের অভিযোগ ছিল নাজমুল হাসান পাপনকে নিয়ে, অভিযোগ ছিল সুজনকে নিয়ে, তারপর অভিযোগ ছিল হাতুরা সিং কে নিয়ে, বিভিন্ন অভিযোগ ছিল। কিন্তু এই যে তারা তো এখন সবাই চলে গেছে, জালাল ইউনুস তারা তো সবাই চলে গেছে, এখন বর্তমানে নতুন ম্যানেজমেন্ট। কিন্তু নতুন ম্যানেজমেন্ট আসার পর পাকিস্তান সিরিজে
সেই হাথুরু সিং এর অধীনে কিন্তু শেষ জয়টা ছিল আমাদের সিরিজ জয়টা। তারপরে কিন্তু একটা টেস্ট ম্যাচও জয়লাভ করতে পারেনি বাংলাদেশ দল। গতকালকে শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রায় 5 ম্যাচ পরে, টেস্ট ম্যাচ পরে একটা জয় পেয়েছে বাংলাদেশ। এ হলো বাংলাদেশ বর্তমানে ক্রিকেটের অবস্থান। তো সামনে কি হতে যাচ্ছে, যেখানে একের পর এক ক্রিকেটারদের নিয়েও চক্রান্ত হচ্ছে। তো আসলে কতটুকু কি করতে পারে বাংলাদেশ ক্রিকেট, সেটাই দেখার অপেক্ষা।